ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দায়ের শিকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে ওঠা হাদিকে হত্যা করতে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এ খবরে সারা দেশে তীব্র নিন্দা, সড়ক অবরোধ, মশাল মিছিল, প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল। ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জেলা উপজেলা সবখানেই চলছে মশাল মিছিল, সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তীব্র স্লোগান। শুরু হয়ে গেল স্বৈরাচারী হাসিনা আর ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের ভয়ঙ্কর গোপন মিশন। ঠিক যেন ৭১-এর সেই কালো রাতের অপারেশন সার্চ লাইটের নতুন সংস্করণ, যার প্রথম ও নির্মম শিকার হলেন জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি। বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি, গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি। অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না। বাংলাদেশের এই আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না। দর্শক, ইতিমধ্যে কিন্তু সবচেয়ে বড় খবর হলো যে ওসমান হাদির হামলাকারীকে কিন্তু হাতে নাতে ধরেছে। এবং আমরা কিন্তু সকলে জানি যে ২৪শে ছাত্র আন্দোলনের সময় কিভাবে এই ওসমান হাদি রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং ভারত যখন বাংলাদেশে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং আওয়ামী লীগ যখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন কিন্তু মোকাবেলা করেছিল এই ওসমান হাদি। এবং তার কারণে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি কিন্তু একটাই, এই ওসমান হাদির হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে এই শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আরো হামলার ছক, খুনি শনাক্ত। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির উপর গুলির ঘটনার আদ্যোপান্ত বের করার জন্য গতকাল দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির উপর হামলায় দেশ বিরোধী শক্তির মদত থাকতে পারে। তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। হাদির হামলার ঘটনার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির উপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে, এজন্য তারা ঢাকা সহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র জানায়, হাদির উপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব। কেন, কারা এবং কি উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর
আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। শুটার ফয়সাল সহ মোটরসাইকেলে আরও একজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিবি জানিয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছে। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল বিকেলে জানান, হাদিকে কারা গুলি করেছে তাদের চিহ্নিত করার জন্য আমরা কাজ করছি। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, আমরা ছায়া তদন্ত করছি, আমাদের টিম মাঠে কাজ করছে। হাদিকে গুলির ঘটনায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ডিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাদিকে টার্গেট করেই গুলি করা হয়েছে। শুক্রবার ছুটির দিন, যানজট থাকে না, সড়ক ফাঁকা থাকে। এই সুযোগে কিলাররা তার কানের নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কোনো গাড়ি বা ব্যক্তি তাদের ভয়ে ধাওয়া করার সাহস করেনি। ডিবি জানিয়েছে, গুলির ধরন দেখে মনে হয়েছে অনেক আগে থেকেই দুর্বৃত্তরা তাকে গুলি করার জন্য পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনা অনুযায়ী সময় ও স্থান বেছে নেওয়া হয়। সূত্র জানায়, গুলি করার জন্য আগে থেকেই রেকি করছিল দুর্বৃত্তরা। হাদিকে গুলি করার পর কেউ যাতে প্রতিরোধ করতে না পারে, তার রিকশার আগে ও পেছনে দুর্বৃত্তদের কোনো গাড়ি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া সিসি ক্যামেরার আশেপাশে লোকজনের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। হাদির উপর গুলির ঘটনায় পুলিশের সন্দেহের তীর একাধিক ব্যক্তির দিকে। তার মধ্যে অন্যতম হচ্ছে পালিয়ে থাকা যুবলীগের সাবেক সন্ত্রাসী সম্রাট। হাদিকে গুলিবর্ষণের মাধ্যমে পতিত স্বৈরাচারের ভোট ভণ্ডুল করা ষড়যন্ত্র করার পরিকল্পনা আছে বলে ধারণা করছে পুলিশ। কিছুদিন আগে অস্ত্র আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সম্রাট ভারতে পালিয়ে গেছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ স্থাপনা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। অবৈধ এসব অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চললেও পুরোপুরি সফলতা আসেনি। এখনো বিভিন্ন ধরনের 1336টি অস্ত্র ও 2,57,280টি গোলাবারুদ জব্দ করা যায়নি। এসব অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা আছে পুলিশের। এতে আগামী নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন তারা। ভোটের তারিখ ঘোষণা দেওয়ার পরের দিনই হাদির উপর হামলার ঘটনা ঘটেছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীকে ভাবিয়ে তুলেছে। পুলিশ জানিয়েছে, হাদির উপর গুলির ঘটনা মূলত ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোট ভণ্ডুল করা ষড়যন্ত্র রয়েছে। দুর্বৃত্তরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। গতকাল শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা খুঁজছি, প্রাইম সাসপেক্টকে খুঁজছি। এখনো 24 ঘন্টা পার হয়নি। হোপফুলি আমরা হিট করতে পারবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি। হাদির উপর হামলার ঘটনায় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, তাদের নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। গত শুক্রবার দুপুর 2:25 রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে 24 ঘন্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে পল্টন থানার এসআই রকিবুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করে র্যাব, পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর 546375। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির উপর গুলির ঘটনায় আদ্যোপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির উপর হামলায় দেশবিরোধী শক্তির মদদ থাকতে পারে। তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে, কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি